ডাক্তারবাবুরা হসপিটালে এবং কোনো রকম কোনো সিরিয়াস ইনফেকশনে একটা ইঞ্জেকশনকে অনেক বেশি ব্যবহার করতে পছন্দ করেন। আজকে আমরা সেই ইঞ্জেকশনটা সম্বন্ধে জানবো। আমরা জানবো আজকে পিপজো ইঞ্জেকশন সম্বন্ধে। দেখে নেব কি আছে এটাতে এবং ব্যবহার কোথায় কোথায় হয়। পিপজো ইঞ্জেকশন, পিপজো ইঞ্জেকশনে যেটা থাকে সেটা হলো পিপ্রাসিলিন আর ট্যাজোব্যাক্টাম। অনেকে এটা পাইপ্রাসিলিনও বলে থাকেন। কি স্ট্রেংথে থাকে দেখি। 1 গ্রাম স্ট্রেংথে থাকে, 2 গ্রাম অ্যান্ড 4 গ্রাম। 1 গ্রাম যখন স্ট্রেংথ থাকে তখন তার সাথে ট্যাজোব্যাক্টাম থাকে 125 mg। যখন 2 গ্রাম থাকে তার সাথে থাকে 250 mg। আর 4 গ্রামের সাথে থাকে 500 mg। পিপ্রাসিলিন কি আছে? পিপ্রাসিলিন হচ্ছে অ্যান্টি সিউডোমোনাস পেনিসিলিন। এটা পেনিসিলিন গ্রুপেরই ওষুধ, কিন্তু এটা অ্যান্টি সিউডোমোনাস। সিউডোমোনাস বলে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া খুব সিরিয়াস ইনফেকশন করে, তাদেরকে মারার জন্য এটাকে বাজে আনা হয়েছিল। তো এটা হচ্ছে অ্যান্টি সিউডোমোনাস পেনিসিলিন আর পিপ্রাসিলিন। আর ট্যাজোব্যাক্টাম হচ্ছে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে না, বিটা ল্যাকটামেজ বলে একটা এনজাইম প্রডিউস করে, যেটাতে যেটাতে বিটা ল্যাকটাম রিংটাকে ভেঙে যায় এবং তার অ্যান্টিবায়োটিকের যে কাজ করার ক্ষমতা সেটা অনেক বেশি কমে যায়, যার জন্য সেটাকে সাপোর্ট দেওয়ার জন্যই দুটো একসাথে ব্যবহৃত হয়। তো পিপজো ইঞ্জেকশনটাতে দুটো মলিকুল থাকে, একটা হচ্ছে পিপ্রাসিলিন আর ট্যাজোব্যাক্টাম। আমরা দেখে নেব কোন কোন ব্যাকটেরিয়া কভার করে। ব্যাকটেরিয়া কভারের মধ্যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ মধ্যে স্ট্রেপ্টোকক্কাসে কাজ করে, এন্টেরোকক্কাসে কাজ করে। আর কোথায় না, মেথিসিলিন সেনসিটিভ স্টাফাইলোকক্কাস অ্যারিয়াস, যেটাকে MSSA বলা হয়। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রাম নেগেটিভ সিউডোমোনাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিউডোমোনাসের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার। এছাড়াও ইকোলাই, ক্লিফসেলা নিউমোনি, হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা আর এন্ট্রোব্যাক্টার। এই ব্যাকটেরিয়াগুলোকে আপাতত পিপজো ইঞ্জেকশন কভার করতে পারে। কিছু হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়াকে কভার করে, সেটা হচ্ছে ব্যাকটেরিওডিয়াস ফ্রাজিলিস আর পেপটোস্টেপ্টোকক্কাস। এই দুটো অ্যানারোবিক ব্যাকটেরিয়াকে কভার করতে পারে। কোথায় অ্যাক্টিভ নয়, নট অ্যাক্টিভ এগেইনস্ট কি আছে, MRSA, মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টাফাইলোকক্কাস অ্যারিয়াস, সেখানে এ কাজ করে না। আর কোথায় কাজ করে না না, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্স এন্ট্রোকক্কাস, যে এন্ট্রোকক্কাসে ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্স হয়ে গেছে সেখানে কাজ করে না। আর বলছে কার্বাফেনাম রেজিস্ট্যান্স গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো কার্বাফেনামে রেজিস্ট্যান্স হয়ে গেছে সেগুলো কাজ করে না। আর সিউডোমোনাস রেজিস্ট্যান্স বাই পিপ্রাসিলিন, পিপ্রাসিলিন যদি সিউডোমোনাস রেজিস্ট্যান্স হয়ে যায় সেক্ষেত্রে ট্যাজোব্যাক্টাম দিয়েও একসাথে কাজ হয় না। আমরা দেখে নেব এবার কোথায় কোথায় এটার ইউজ হতে পারে। মেনলি ইউজ হয় কোথায় না, সিরিয়াস ইনফেকশনে। সিরিয়াস ইনফেকশন ছাড়া খুব একটা এটার ব্যবহার হয় না। কোথায়, স্পেশালি মোস্টলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হয়। এবং মনে রাখতে একটা রিজার্ভ ড্রাগ, ক্ষেত্রে ডাক্তারবাবুরা খুব সিরিয়াস ইনফেকশন যখন মনে করেন তখন এটাকেই ব্যবহার করা হয় একমাত্র। কোথায় কোথায় ব্যবহার করে, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের মধ্যে কোথায় না, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটাকে হ্যাপ বলে, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে ব্যবহার হতে পারে। এছাড়া কোথায় ব্যবহার হয়, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটাকে ক্যাপ বলে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে। এছাড়া ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, যেটাকে ভ্যাপ বলে। রেসপিরেটরি ট্র্যাকের এই তিনটে সিরিয়াস ইনফেকশনে আমরা এই ইনজেকশনটাকে ব্যবহার করতে পারি। এছাড়া ইউরিনারি ট্র্যাকে ডাক্তাররা ব্যবহার করেন কোথায় না, কমপ্লিকেটেড ইউটিআই, যেটা নর্মাল ইউটিআই না, যদি কমপ্লিকেটেড ইউটিআই থাকে সেখানে ব্যবহার করা হয়। আর কোথায় না, পাইলোনেফ্রাইটিস, যদি নেফ্রনে কোনো ইনফেকশন, অনেকগুলো ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার হতে পারে। আর কোথায় না, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন, ইন্ট্রা অ্যাবডোমিনালের মধ্যে যদি পেরিটোনাইটিস, যদি পেরিটোনাইটিসে ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রে, কমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস, যদি অ্যাপেন্ডিসাইটিস খুব কমপ্লিকেটেড হয়ে যায় সেখানে এটা ব্যবহার করতে পারে। আর ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস, যদি মানে পেটের ভেতরে কারো কোনো অ্যাবসেস হয় সেক্ষেত্রে এটার ব্যবহার করা হয়। এছাড়া স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের মধ্যে কি সিভিয়ার সেলুলাইটিস, যদি সেলুলাইটিসটা খুব সিভিয়ার হয়
সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ডায়াবেটিক ফুড ইনফেকশন, অনেক সময় ডায়াবেটিক ফুড গ্যাংগ্রিন হয়, সেটা আমরা জানি, সেখানেও এটা ব্যবহার হতে পারে। আর যদি কমপ্লিকেটেড উন্ড, যদি কোনো উন্ড হয় কারোর ক্ষেত্রে, খুব কমপ্লিকেটেড হয়ে যায় উন্ডটা, সেক্ষেত্রে আমরা এই ইনজেকশনটা ব্যবহার করতে পারি। আর কোথায় না, ব্লাড স্ট্রিমে ইনফেকশন, যদি ব্যাকটেরিয়ামিয়া হয় বা নিউট্রোপেনিয়া হয়, এরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশনের মধ্যে অস্টিওমায়োলাইটিস বা সেপটিক আর্থ্রাইটিস, এই দু জায়গায় ব্যবহার করতে হবে। আর ব্যবহার করতে, আর যেখানে ব্যবহার করা যায় সেটা হলো গাইনোকোলজিক্যাল ইনফেকশন, যেমন পোস্টপার্টাম ইউটেরাইন ইনফেকশন বা কমপ্লিকেটেড পিআইডি। পিআইডি মানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। সাইড এফেক্ট কি আছে? এর সব থেকে কমন সাইড এফেক্ট হচ্ছে অ্যালার্জি রিয়াকশন। অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, অ্যালার্জি রিয়াকশনের মধ্যে অ্যাঞ্জিওডিমা হতে পারে বা অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। এছাড়া ডায়রি হতে পারে কমন সাইড এফেক্টের মধ্যে, এবং হেডেক হতে পারে, নসিয়া এবং ভমিটিং হতে পারে। ড্রাগ ইন্টারাকশন কি আছে? যদি ড্রাগ ইন্টারাকশনের দিকে তাকাই, উইথ ওয়ারফেরিন, যদি ওয়ারফেরিনের সাথে আমরা দিই, তাহলে কি হবে? দ্য রিস্ক অফ ব্লিডিং এর রিস্কটা আরো বেশি, অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। কি উইথ ভেনকোমাইসিনের সাথে আমরা যদি দিই, তাহলে কি হবে? না, রিস্ক অফ কিডনি ড্যামেজ, কিডনি ইনজুরির প্রবণতাটা আরো বেশি বেড়ে যাবে। ইম্পর্টেন্ট প্রিকশন আমাদের কি কি নেওয়া দরকার, বা ডাক্তারবাবুরা কি নেন সবার আগে প্রিকশন, সেটা হচ্ছে না, থট অ্যাবাউট পেশেন্ট হ্যাজ রেনাল ডিজিজ অর নট, তার কোনো কিডনি ডিজিজ আছে কিনা সেটা আগে, সবার আগে ভাবেন। এবং তার সাথে সাথে যেটা নেন, আস্ক অ্যাবাউট এনি হিস্ট্রি অফ পেনিসিলিন অ্যালার্জি, পেনিসিলিনের কোনো অ্যালার্জি আছে কিনা, এটা দেওয়ার আগে অবশ্যই তার হিস্ট্রিটা জেনে তারপর ব্যবহার করা হয়।